যে আজকে আমার স্বামীর জন্য আচার বানাচ্ছি। তো টক পছন্দ করে, ওর জন্য টক ঝাল করে আচার বানাবো। আর এই যে দিকে দেখেন আজকে বৃষ্টি পড়তেছে। আমের থেকে একটু এক্সট্রা, যে আমের যে এক্সট্রা পানি ওইটা একটু একটু বের হচ্ছে। আর যে দেখেন আমার আম পাগল বাবা লিখতেছে আর এই যে আম খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আজকে এই যে বড় বড় আম কিনে নিয়ে আসছি আচার বানাতে। আজকে আচার বানাবো। এই যে দেখেন বড় বড় 3টা আম নিয়ে আসছি, প্রায় 1.5 কেজি। এই 3টা দিয়ে আজকে আচার বানাবো। তো এরকম দেশি আম পাচ্ছি না আচার বানানোর জন্য। দেশি আম মানে গ্রামের নিজেদের গাছের যে আম একটু একটু শ্বাস আছে, ওই আম দিয়ে আচার ভালো হয়। স্বামীর জন্য আচার বানাচ্ছি। তো টক পছন্দ করে, ওর জন্য টক ঝাল করে আচার বানাবো। আমগুলো আমি কেটে নিচ্ছি একটু একটু, সবুজ রেখে। আমগুলো বাড়তি, অনেক বাড়তি আমের আচার ভালো হয়, মানে পারফেক্ট বয়স হয়েছে। এটা আঠি হয়ে গেছে, শক্ত। এই শক্ত আঠিয়ালা আমের আচার অনেক খেতে মজা, কাটতে একটু কষ্ট। শক্তি লাগে কাটতে। তো দেখেন একদম কেটে নিয়েছি, অনেক শক্ত। মাঝখান দিয়ে আরেকটা করে নিব, তাহলেই হয়ে যাবে। দেখেন এভাবে আমি সবগুলো কেটে নিব। তো এই যে দেখেন আমার আম কাটা শেষ, ধুয়ে আমি অল্প একটু পানি নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন পান খাওয়ার যে চুন, এটা দিয়ে এখানে গুলি ভিজিয়ে রাখবো। এটা করলে হয় কি, আমটা একটু শক্ত হয়, মানে আচারের সময় ভেঙে যায় না। যেভাবে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমটা, আমটা শক্ত হবে। তারপর ভালো করে ধুয়ে, গরম পানি দিয়ে ধুয়ে তারপর আচারটা বানাবো। যেভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর এই যে দিকে দেখেন আজকে বৃষ্টি পড়তেছে, আজকে জোরে বৃষ্টি নেমেছে। অনেক মানুষ দেখেন বাসায় যে পৌঁছাতে পারে না, ভিজে ভিজে যাচ্ছে। সারাদিন রোদ ছিল, রোদ এখন অন্ধকার হয়ে যে বৃষ্টি নামলো। তো বৃষ্টি হোক, 2-3 ঘন্টা বৃষ্টি হওয়া ভালো, মাটিগুলো ঠান্ডা হোক, তাই না বীর? এই দেখেন অনেক জোরে বৃষ্টি নেমেছে। মন চাচ্ছে বৃষ্টিতে যে ভিজি, আজকে শরীরটা ঠান্ডা হবে, মনটাও ঠান্ডা হবে। তুমি না, আজকে ভিজা যাবে না, ঠান্ডার সমস্যা আমার, অন্য একদিন ভিজবো। সুন্দর বৃষ্টি। তো এরকম করে 1 ঘন্টা বৃষ্টি হওয়া হলে মাটিগুলো ঠান্ডা হবে, গরমের ভাবটা একটু কমবে। পানি জমুক। এই যে দেখেন আমগুলো আমি এই যে চুনা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন ধুয়ে নিব ভালো করে। কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব, তারপরে কুসুম গরম পানিতে একবার ধুয়ে নিলেই চুনার যে একটা স্মেল ওটা চলে যাবে। তো এই যে দিকতে দেখেন আমগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যে ঝরিয়ে নিয়েছি। আমের গায়ে দেখেন পানি নাই। এইখানে অল্প একটু পানি দিয়ে এই যে চিনি দিয়ে দিয়েছি,
আর এখন একটু দেব মরিচের গুঁড়া ঝালের জন্য। তো অল্প করে মরিচের গুঁড়া দিব, পরে আমার মরিচের মশলার সাথে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে দিব। তো ওই যে দেখেন একটু মরিচের গুঁড়া দিয়েছি আর আস্ত দারচিনি দিয়েছি। এখন এই যে আমগুলো দিয়ে দেব। ওই যে আম দেওয়ার পরে আমি অল্প করে বিট লবণ দিয়ে দিলাম, এতে করে স্বাদটা একটু বাড়ে। তো এই যে এটা আস্তে আস্তে যখন আমি চুলার হিটটা কমিয়ে দেব। আমের থেকে একটু এক্সট্রা যে আমের যে এক্সট্রা পানি ওইটা একটু একটু বের হচ্ছে। তো আস্তে আস্তে হতে থাক। আর যে দেখেন আমার আম পাগল বাবা লেখতেছে আর এই যে আম খাচ্ছে। আম মিষ্টি তাই না? তো আমগুলো অনেক ভালো, অনেক মিষ্টি, কালারগুলো অনেক দেখেন সুন্দর। কাটা বাম হাতে খাইতে হয় না, ডান হাতে খাইতে হয়। এই যে দেখেন আচারটা এখন কালারও সুন্দর চলে এসেছে। আর দেখেন একটা আমও কিন্তু আজকে ভাঙেনি। তো আস্তে আস্তে আরও হবে আচারটা। তো কমে আসতেছে, এখন পরিমাণে কমে যাচ্ছে। আমের থেকে সব পানি যতটুকু ছাড়া ছেড়ে দিয়েছে। তো এখন আচারটা কমে আসতেছে। আর এই যে দিক দিয়ে আমি মশলা টশলা সব ভেজে নিয়েছি আচারে দেওয়ার জন্য। এই যে ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করে দেবো। তো শুকনো মরিচটা আমি আর দেবো না, এখানে একটু ঝাল হয়ে গেছে, আর প্রয়োজন হবে না। তো তখনই আমার একটু বেশি হয়ে গেছে। তো এই যে আচার আমার প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিব, পুরোটুকুই দিলাম। তো এই যে মশলাগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো আচারের এখন আসল স্মেল আর কালারটা চলে এসেছে, কত সুন্দর। তো আর একটু পরে আমি নামিয়ে নেব। আজকের আচারটা দেখেন সুন্দর, ভিতরে জুসি জুসি ভাব। তো এই যে দেখেন ভিতরে মানে অনেক সুন্দর হয়েছে, একদম মলিয়াম। আর আমটা একটু ভাঙে নাই। তো এই যে দেখেন আমার আচার হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি বাটিতে। তো এই দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে, একদম পারফেক্ট আচারটা হয়েছে। আচারগুলো গলে যায়নি, তো আমি যেরকম চেয়েছিলাম ওই রকমই হয়েছে। তো সবাই কমেন্টে জানাবেন আমার আচারটা কেমন হয়েছে বানানো। আর এরকম আচার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ঝাল ঝাল করে বানিয়েছি। তো আসলে ভালোবাসার মানুষের জন্য ভালোবেসে রান্না করলে বা কোনো কিছু বানালে সুন্দরই হয়। তো এই যে দেখেন, তো এখন রেখে দেব। তো জুড়িয়ে তারপরে আমি বয়ামে ভরে রাখবো।